দর্শক, আজ 19 জুলাই শুক্রবার। আজকে হচ্ছে কোটা আন্দোলনকারীদের যে কমপ্লিট শাটডাউন দিয়েছিল, যে আজকে দ্বিতীয় দিন চলতে লাগবে। আর এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে রাজধানী মৌচাকপুরে। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান ছিল। তারা সড়কের টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেছে, সড়ক বন্ধ করে দিয়েছে। বিশেষ করে সড়কের মধ্যে যে লাইট ছিল সেই লাইটগুলোকে বন্ধ করে লাইটগুলোকে ভেঙে তারা সড়ক অবরোধ করেছিল। তো এই মুহূর্তে কিন্তু একটা সময় শুক্রবার দুপুর 12:30 চলতে লাগলো। এই সময়ে কিন্তু পুলিশ এই জায়গায় এসে অবস্থান নিয়েছে। মোহর টিয়ারশেল নিক্ষেপ করছে, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, একের পর এক এগুলো নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে একটা সময়। এবং তারা সড়কে যত ধরনের আন্দোলনকারীরা ছিল সকলকে এই সড়কটির থেকে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এই জায়গা থেকে সরে দিতে বাধ্য করেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই পুরো এলাকাটিতে কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই সড়কে যে অলিগলি রয়েছে, প্রত্যেকটা অলিগলিতে আন্দোলনকারীরা ঢুকে পড়েছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু আইন মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আন্দোলনকারীরা সমঝোতায় আসতে চায় তাদের সকল সুবিধা মেনে নেওয়া হবে। এবং এর প্রেক্ষিতে আন্দোলনকারীরা কী চাচ্ছে সেটিও সরকার জানতে চেয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে তারা এই পর্যায়ে এখন আর সরকারের সাথে কোনোভাবে তারা বসতে চাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। তারই প্রেক্ষিতে আজ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আন্দোলনকারীরা বসে পড়েছে। বিশেষ করে মালিবাগে সকাল থেকে শত শত আন্দোলনকারী অবস্থান করেছিল। বিশেষ করে মালিবাগ, তারপর যাত্রাবাড়ি, সায়দাবাদ ওই এলাকাতেও আমরা খবর পেয়েছি আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছে এবং শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে প্রথম দিন যখন তারা ঘোষণা করেছিল কমপ্লিট শাটডাউনে, তখন সারা বাংলাদেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য। বিশেষ করে তারা যখন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছিল, তাদের সেই শাটডাউনে বলা হয়েছিল যে শুধু জরুরি কোনো কিছু ছাড়া এবং জরুরি যানবাহন ছাড়া সকল কিছু বন্ধের আওতাধীন থাকবে। বিশেষ করে সড়কে যে অ্যাম্বুলেন্স চলাচল করছে সেই অ্যাম্বুলেন্স এর আওতাধীন থাকবে না। এছাড়া আর জরুরি বিভাগ ছাড়া সবই বন্ধ থাকবে। এবং গতকালকে তাদের যে আন্দোলন কর্মসূচি ছিল, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার 18 জুলাই সারা দেশে ব্যাপক ধাওয়ার পাকড় এবং ব্যাপক আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে তারা আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছিল। আজকেও দ্বিতীয় দিন চলতে লাগলো, সেই দ্বিতীয় দিনে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান সড়কে রয়েছে। এবং বিশেষ করে আজকে আপনাদেরকে যদি দেখা, গতকালকে এই সড়কটি ছিল আন্দোলনকারীদের দখলে, কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং চারপাশে ব্যাপক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশেপাশের এলাকা যদি আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওখানে অনেক উৎসুক জনতা রয়েছে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক চলে এসেছে, আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেলের কারণে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। আমরা কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন যে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে, পরিস্থিতি স্বাভাবিক করার স্বার্থে তারা যা করার সেটি তারা করবে এবং আন্দোলন যেন কোনোভাবে দানা বাঁধতে না পারে সেই দিকটিও তারা সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু পুলিশ এখন মাঠে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে, আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, কিছু সাধারণ জনগণ রয়েছে যারা সড়কে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এবং আজকের সড়ক কিন্তু একেবারেই রিকশার দখলে রয়েছে, অর্থাৎ সব ধরনের গণপরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট সবই বন্ধ রয়েছে। একেবারে সড়ক চলে গেছে, রাজপথ চলে গেছে রিকশার দখলে, বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু বের হচ্ছে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, অনেক কিছু জানার চেষ্টা করেছি। তারা বলছে যে আন্দোলন, অনেকেই বলছে আন্দোলনের পক্ষে, কোটা তারিখের পক্ষে, আবার অনেকে এদিকে নেগেটিভও বলছে। টিয়ারশেল মারল।
এই ধোঁয়ায় টিকতে পারবে এলাকাবাসী? ধোঁয়া তো অনেক বেশি। তো দর্শক, এই ছিল মৌচাক মোড় থেকে সবশেষ পরিস্থিতি, গোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনের সবশেষ অবস্থা।